আচ্ছা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ক্যাটিজেনে কিন্তু অনেকে পেমেন্ট পেয়েছেন, ঠিক আছে? অনেকে অনেক ডলারও পাইছেন, ঠিক আছে? তো এখন দেখা দিছি আপনাদের এই যে অনেকে ওয়ালেট থেকে উইথড্র পাইছেন, ঠিক আছে? ওয়ালেটে উইথড্র পাইছেন। এটা কিন্তু সোয়াইপ করতে পারতেছে না। অনেকের মেন্টাল নেটওয়ার্কের টোকেন পাইছেন, এটা কিন্তু সেল দিতে পারতেছে না। এটা কীভাবে সেল দিতে আমি বিস্তারিত দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আমি প্রথমে একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দেবো। দেখেন আমি যদি আমার ওয়ালেটে নিয়ে যাই, ওয়ালেটে দেখেন সবগুলো অ্যাকাউন্টে আমি টোকেন রিসিভ করে ফেলছি, ঠিক আছে? তো এখানে দেখেন আমি আমার গ্রুপে একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দেবো। তো আমি এখান দেখা দিচ্ছি। তো এখান থেকে এই যে মেন্টাল নেটওয়ার্ক ক্যাটিজেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দেবো একটা। কন্ট্যাক্ট অ্যাড্রেস নিয়ে এসে আপনার আপনার প্রথম কিন্তু ওয়ালেটে টোকেন শো করবে না, ঠিক আছে? এই যে অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সার্চ করবেন এইভাবে। সার্চ করে দেবেন, আপনার টোকেনটা কিন্তু এখানে শো করবে। এটা এই যে মাইনাস অপশন প্লাস অপশন থাকবে, ঠিক আছে? এই প্লাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এটা টোকেনটা অ্যাড হয়ে যাবে এখানে। অ্যাড হলে আপনি এখানে টোকেনটা দেখতে পারবেন, এখানে টোকেনটা দেখতে পারবেন। টোকেন যদি পান তাহলে আপনার ওয়ালেটে এখানে শো করবে টোকেনটা। তো এখন আমাদের কাজ হচ্ছে এই টোকেনটা কিন্তু আমাদের ইয়াতে লিস্টেড না, আমাদের এক্সচেঞ্জারে লিস্টেড না। আমাদের এক্সচেঞ্জারে যেটা লিস্টেড ওটা টোন নেটওয়ার্কের টোকেনটা। তো এটা কিন্তু আমরা মেন্টাল নেটওয়ার্কের টোকেনটা দিছে। তো এটা কীভাবে আমরা ইয়া করবো, এক্সচেঞ্জ করবো, ঠিক আছে? তো এটা এক্সচেঞ্জ করার জন্য আমাদের সোয়াইপ করতে হবে। আমাদের এক্সচেঞ্জারে কিন্তু নিয়ে যাওয়া যাবে না, এটা সোয়াইপ করতে হবে। আর আমরা যেটা টোন নেটওয়ার্কের যে টোকেনগুলো পাইছি, আমি দেখাই দিচ্ছি। তো এখানে দেখেন আমি টোন নেটওয়ার্কের যে টোকেনগুলো পাইছি সবগুলো এখানে শো করতেছে। টোন নেটওয়ার্কের টোকেনটা এখানে কিন্তু শো করবে না। জাস্ট এখানে অ্যাড অপশনে ক্লিক করে এখানে ক্যাটি লিখে সার্চ করবেন, আপনার টোন নেটওয়ার্কের টোকেনটা চলে আসবে, ঠিক আছে? এখানে প্লাস মাইনাস থাকবে, ঠিক আছে? প্লাস অপশন থাকবে এরকম, আপনি প্লাস করে দেবেন, এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো তার আগে আপনারা এখানে উপরে আপনার নেটওয়ার্কটা যে নেটওয়ার্কের টোকেনটা দেখতে চাইতেছেন ওই নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে এখানে কিন্তু। তো এভাবে সিলেক্ট করে নিয়ে তারপর ইয়ে করুন। এখন নেটওয়ার্কের টোকেনটা আমি সোয়াইপ করে দেখাই দিচ্ছি আপনাদের। তো এখানে দেখেন আমার 2 টোকেন এখানে আছে, ঠিক আছে? আমি আরও 1-2 টোকেন নিয়ে আসি। তো এখানে সোয়াইপ করতে কিন্তু আমাদের মেন্টাল নেটওয়ার্কের লাগবে, টোকেন লাগবে, ঠিক আছে? এমএনটি টোকেন লাগবে। তো এমএনটি টোকেনটা আমি প্রথমে এখানে আরও টোকেন নিয়ে আসি। তো এখানে নিয়ে আসার জন্য অন্য একটা ওয়ালেটে চলে গেলাম। যাওয়ার পর এখানে আমি টোকেনটা অলরেডি অ্যাড করে নিয়েছি, ঠিক আছে? অ্যাড করে নেওয়ার পর এখানে আমি এই যে এটা রিসিভ অ্যাড্রেসটা নেব। নেওয়ার পর প্রথমে আমি এখানে মেন্টাল টোকেনটা নিয়ে আসবো, মানে এমএনটি টোকেনটা নিয়ে আসবো, ঠিক আছে? এটাতে নিয়ে যাওয়ার পর এখানে এমএনটি টোকেনটা এই যে রিসিভ অ্যাড্রেস দিয়ে আমি এখানে অল করে দিচ্ছি। অল করে দিলে মেবি আসবে না, ঠিক আছে? আমি একটু কমায় দেই। তো 15 করে দিই এখানে। দিয়ে আমি যদি এখানে সেন্ড করি, সরি। তো এখানে কনফার্মে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি কনফার্মে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, এটা ট্রানজ্যাকশন হয়ে যাবে। এখানে দেখেন ফি কাটতেছে 0.00, দেখেন আমি 0.008 অন, ঠিক আছে? তো এখানে কনফার্ম করে দিলাম, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। তো এটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখন যদি আমি এখানে যাই, এখান থেকে আমি এমএনটির যে ইয়াটা আছে ক্যাটিজনের, তো এটা রিসিভ অ্যাড্রেস নেব। নেওয়ার পর আর এক ওয়ালেটে যে আমি টোকেনটা পাইছি সেটা আমি এখান থেকে ট্রান্সফার করব। এই যে আরাকলটা আসলাম, এখানে আমি এমএনটি কিন্তু ট্রান্সফার করলাম এইমাত্র। তো এমএনটিটা আমি দেখা দিচ্ছি। তো একটু ওয়েট করবো, এমএনটিটা এখানে চলে আসবে। তো এখান থেকে উপরে আমার নোটিফিকেশন চলে আসছে, এমএনটি টোকেন কিন্তু এখানে চলে আসছে। এখন আমাদের এই টোকেনটা ট্রান্সফার করতে কিন্তু ফি লাগবে, আমি ওই ওয়ালেটে ট্রান্সফার করে নিয়ে যাব। তো এই এমএনটি টোকেনটা আমি ক্যাটি টোকেনটা আমি এখানে রিসিভ অ্যাড্রেস দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ম্যাক্স করে দিলাম। দেওয়ার পর কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমার টোকেনটা কনফার্মে সেন্ড হয়ে চলে যাবে, ঠিক আছে? আমি অ্যাপ্রুভ করে দিলাম। তো এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমার টোকেনটা কিন্তু এই ওয়ালেটে চলে আসছে, এখানে কনফার্মেশন হইতেছে, ঠিক আছে? তো আমি যদি এই ওয়ালেটে গিয়ে এখন দেখাই, তো এই ওয়ালেটে আমি রিলোড দিলে টোকেনটা চলে আসবে। দেখেন আমার টোকেনটা এই ওয়ালেটে চলে আসলো, ঠিক আছে? এইভাবে সেমভাবে আপনার যতগুলো ওয়ালেটে টোকেন আছে সবগুলো ওয়ালেটে কন্ট্যাক্টে সেট করে টোকেনগুলো শো করাবেন। শো করায় তারপর এই যেমন এই ওয়ালেটে এমএনটি নিয়ে আসবেন, নিয়ে এসে মেন একটা ওয়ালেটে নিয়ে যাবেন সবগুলো টোকেন। যেমন এটা আমি নিয়ে গেলাম, ঠিক আছে? নিয়ে যাওয়ার পর এমএনটিটা এখন এই ওয়ালেটের দরকার নাই, এই ওয়ালেট থেকে আমি ট্রান্সফার করে ওই ওয়ালেটে দিয়ে দিচ্ছি এমএনটিটা, যেহেতু আমাদের সোয়াইপ করা লাগবে। তো এখানে কনফার্মে ক্লিক করলাম, দেখি এমএনটি যায় কিনা। তো এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে? তো এটা আমি ব্যাকে চলে গেলাম। এখন দেখি আমার এমএনটি, এটা কিন্তু জিরো হয়ে যাবে। আমার মেইন অ্যাকাউন্টে কিন্তু এমএনটি চলে আসবে। এখানে দেখেন, এখানে এমএনটি চলে আসবে। আসার পর এই 4 টোকেনে আমি সোয়াইপ করে দেখাচ্ছি। সেমভাবে আপনারা সবগুলো ওয়ালেটের টোকেন এক জায়গায় করবেন, করে তারপর সোয়াইপ করে নেবেন। তো এখানে সোয়াইপ করার জন্য
আসুক, ঠিক আছে, এমএনটিতে চলে আসলো। ঠিক আছে, এখন আমি এই যে এমএনটিতে ক্লিক করব, মানে ক্যাটিতে ক্লিক করব, ক্যাটি টোকেনটা। এখানে কিন্তু এটা কিন্তু কোনো জায়গায় লিস্টেড নাই, এটা সোয়াইপ করে নিতে হবে। সোয়াইপ করার জন্য এই সোয়াইপ থেকে আমরা সোয়াইপ করার চেষ্টা করবো, আসলে সোয়াইপ করা যায় কিনা। তো এই সোয়াইপে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে আমাদের ক্যাটি সিলেক্ট করা থাকবে, নিচে এমএনটি সিলেক্ট করা থাকবে। ঠিক আছে, এটা ম্যাক্স করে দেবো। দেওয়ার পর এখানে একটু লোড নিয়ে কনফার্ম হয়ে যাবে। তো আমরা এখানে কনফার্ম করে দিলাম, যেহেতু আমাদের এমএনটি টোকেন প্রয়োজন এখন। তো কনফার্ম করে দেওয়ার পর এখানে কিছু ফি চাইবে সম্ভবত। তো আমরা এটা কনফার্ম করে দিই, দেখি কি হয়। তো কনফার্ম করে দিলাম, এটা কিন্তু প্রসেসিং নিচ্ছে। ঠিক আছে, দেখা যাক আমাদের সোয়াইপটা কনফার্ম হয় কি না। তো এখানে একটু ওয়েট করব। তো এটা প্রসেসিংয়ে চলে গেছে। তো দেখি কতক্ষণের মধ্যে আমাদের সোয়াইপটা হয়। এটা সোয়াইপটা হয়ে গেলে আমাদের এমএনটি কিন্তু রিসিভ করে ফেলবো। তো যে এমএনটিটা পাবো সেই এমএনটি দিয়ে আমি সবগুলো ওয়ালেট থেকে একটা একটা করে এক জায়গায় করে আমি সোয়াইপ করে ফেলবো। তো এখানে দেখেন আমাদের নোটিফিকেশন চলে আসছে। ঠিক আছে, তো আমরা দেখি এখন এমএনটিটা সোয়াইপ এখানে দেখাচ্ছে হয়ে গেছে। তো আমি এখন যদি ব্যাকে চলে যাই, যাওয়ার পর একটু রিলোড দেই, দেখেন আমাদের এমএনটিটা মানে ক্যাটি টোকেনটা সোয়াইপ হয়ে কিন্তু এমএনটি চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা সোয়াইপ করে নিতে পারবেন। এখন এই এমএনটিটা আপনি যে কোনো এক্সচেঞ্জারে নিয়ে যেতে পারবেন, যেমন বিনান্সেও নিয়ে যেতে পারবেন। বিনান্সে যদি আমি দেখাই, ডিপোজিট অপশনে এমএনটি যদি সার্চ দেই, দেখেন এমএনটি, তো এখানে আপনি ডিপোজিট করে ফেলতে পারবেন এমএনটি। ঠিক আছে, এমএনটি লিখলে আসলে এমএনটি এখানে বিনান্সে ইয়াতে নাই, লিস্টেড নাই। ঠিক আছে, আপনারা চাইলে বাইবিটে ডিপোজিট করতে পারেন, মানে যে জায়গায় লিস্টেড আছে ওই জায়গায় আপনারা ডিপোজিট করবেন। এমএনটিটা বাইবিটে লিস্টেড আছে। ঠিক আছে, বিনান্সে লিস্টেড নাই, এই জন্য দেখাচ্ছে না। তো আমি বাইবিটে চলে আসলাম, এখানে ডিপোজিট ক্রিপ্টোতে চলে যাই। ঠিক আছে, যাওয়ার পর এখানে যদি আমি এমএনটি সার্চ দিই, তাহলে দেখেন এখানে এমএনটি চলে আসবে। তো নিচে দেখেন এমএনটি চলে আসে, এমএনটি নেটওয়ার্ক সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি এখানে এই যে কনফার্ম করে দিই, দেখেন এমএনটি অ্যাড্রেস দিয়ে দিয়েছে, সব কিছু দিয়ে দিয়েছে। তো এই অ্যাড্রেসটা নিয়ে আমি ডিপোজিট করতে পারবো বাইবিটে। ঠিক আছে, তো বাইবিটে এটা লিস্টেড আছে, আপনি চাইলে এখান থেকে সেন্ড করে বাইবিটে সেল করে দিতে পারবেন। তো যাদের এমএনটি ক্যাটি টোকেন পাইছেন এমএনটি নেটওয়ার্কের, তারা এইভাবে সেল করে নেবেন। আর যাদের এখানে এই যে টোন নেটওয়ার্কের টোকেনটা পাইছেন, ঠিক আছে, আমি তো দেখাই দিলাম, টোন নেটওয়ার্কের টোকেনটা আপনারা এইভাবে সিলেক্ট করে দিয়ে আপনারা বিনান্সে সেল করে দিতে পারবেন, ডিরেক্ট ট্রান্সফার করতে পারবেন। আর এমএনটিটা কিন্তু সোয়াইপ করে নিতে হবে, এটুকুই বলা ছিল আর কি। অনেকেই বুঝতেছেন না, এমএনটি শো করতেছে না, মানে ক্যাটি টোকেন শো করতেছে না। যাতে শো করে না তারা অ্যাড অপশানে ক্লিক করে আপনারা ক্যাটি টোকেনটা সিলেক্ট করে দেবেন, এখানে শো করে নেবে। কিন্তু ক্যাটে লিখে সার্চ করবেন, এখানে শো করবে। এবং এমএনটি যেটা শো করবে, এই যে এমএনটি, এটা প্লাস করে দিলে শো করবে। আর যাদের এমএনটি নেটওয়ার্কের টোকেনটা, তাদের এমএনটি নেটওয়ার্কটা প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে আমি কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দিছি। ঠিক আছে, সেম কন্ট্যাক্ট অ্যাড্রেসটা, এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে দিছি, এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে সার্চ দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে। তো আমি নেটওয়ার্কটা সিলেক্ট করে দিলাম, এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এইভাবে সিলেক্ট করে দিলে এখানে ক্যাটি টোকেনটা চলে আসবে। জাস্ট প্লাসে ক্লিক করবেন, এই ক্যাটি টোকেনটা এখানে শো করবে। ঠিক আছে, তাহলে শো করলে আপনার ওয়ালেটের টোকেন আছে কি না সব কিছু দেখাবে। ঠিক আছে, তো এইটুকুই বলা ছিল, এটুকু কাজ করে নেন। আর নেক্সট আমরা কিন্তু এটা আনলিমিটেড কোপ দিয়ে দিছি, আমার অলরেডি প্রায় এখান থেকে $50-60 মতো আবার কোপ দিয়ে দেবো আশা করি। তো যে কটা ওয়ালেট আছে দেখেন, আমি এখানে ওয়ালেট করছি কিন্তু অনেকগুলো, কিন্তু পেমেন্ট পাইছি কিন্তু প্রায় 24টার মতো, 24টার মতো অ্যাকাউন্টে পেমেন্ট পাইছি। দেখেন প্রত্যেক অ্যাকাউন্টে $2 প্লাস, $2 মতো আর কি। তো পার অ্যাকাউন্টে কোপ দিয়ে দিছি। যাই হোক, আপনারা যারা মিস করে ফেলছেন, নেক্সট কোপ আমি গ্রুপে জানাই দেবো। ঠিক আছে, গ্রুপ কোনটা আনলিমিটেড করবেন আমি গ্রুপে জানাই দেবো, গ্রুপে অবশ্যই জয়েন থাকবেন। তো গ্রুপে জয়েন থাকবেন, জয়েন থাকলে আপনি নেক্সট যে কোপগুলো আমি শেয়ার করি সবগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। তো এটুকুই বলা ছিল। ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করে দিন।